আরে মহাজনের টাকো কে করে এখন আসেন মানে এখন বাজে 11টা এখন আসেন মানে রমজানের বাজারে আগুন, ঈদের আগে ফ্যামিলি কার্ড, স্বস্তি নাকি নতুন প্রশ্ন? রমজান এলেই বাজারে যেন এক অদৃশ্য অস্থিরতা নেমে আসে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, ক্রেতারা হতাশ মুখে দোকান ঘুরে বেড়ান, আর অভিযোগ ওঠে সিন্ডিকেটের দৈরাত্যের। ঠিক এমন এক সময় সরকার ঘোষণা দিয়েছে ঈদের আগেই হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার আওতায় প্রথম ধাপে সুবিধা পাবেন সবচেয়ে অসহায় পরিবারগুলো। বলা হচ্ছে প্রায় 5 কোটি পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি বাজারের চাপ কমাবে নাকি সাময়িক স্বস্তি দিয়ে থামবে সব আলোচনা? এদিকে রমজানের বাজারের চিত্র একেবারেই ভিন্ন। পাইকারি বাজারে লেবু প্রতি পিস 24 টাকা, তরমুজ 1 পিস 1000 টাকা। দাম শুনে চোখ কপালেই সাধারণ মানুষের। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ, সরবরাহ সংকট আর চাহিদা বেড়ে যাওয়াই মূল কারণ, কিন্তু ক্রেতারা মানতে নারাজ। তাদের অভিযোগ, মধ্যস্থভোগী আর সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার তদারকিতে নেমেছেন প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী বাজারে গিয়ে দাম জানতে চাইলেও দোকানে কাউকে না পেয়ে বিব্রত হন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে মাঠে সক্রিয় রয়েছেন মুফতি আমির হামজা, যিনি সরাসরি বাজার তদারকি করে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে সতর্ক বার্তা দিচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। তবে বাস্তবতা হলো উচ্চমূল্যে হতাশ ক্রেতাদের অনেকেই এখন ভিড় করছেন ফুটপাত আর নিউ মার্কেটের অস্থায়ী দোকানে, যেখানে তুলনামূলক কম দামে পণ্য মিলছে, যদিও মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এরই মধ্যে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে রমজানে 233 মেট্রিক টন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে সারা দেশে। পাশাপাশি কিছু ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। আরও চমকপ্রদ ঘোষণা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী 10 টাকা লিটার দুধ এবং 100 টাকায় গরুর মাংস বিক্রির বিশেষ উদ্যোগ, যা গরিব মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা বয়ে এনেছে। অনেকেই বলছেন এই উদ্যোগগুলো যদি সঠিকভাবে বিস্তৃত করা যায় তবে বাজারে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই স্বস্তি কতদিনের? বাজারে কার্যকর নজরদারি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং সিন্ডিকেট ভাঙার কঠোর পদক্ষেপ ছাড়া কি সত্যি স্থায়ী সমাধান সম্ভব? ফ্যামিলি কার্ড কর্মসূচি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে তা হতে পারে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বড় শক্তি। তবে এর স্বচ্ছতা, সঠিক তালিকা প্রণয়ন, রাজনৈতিক প্রভাবমুক্ত বাছাই এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে অনেক সময় প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়ে যান আর তালিকায় উঠে আসে প্রভাবশালীদের নাম। ফলে উদ্যোগের মূল লক্ষ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। রমজানের এই বাজার বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, শুধু ঘোষণা নয়, প্রয়োজন কঠোর মনিটরিং, দ্রুত শাস্তি এবং দীর্ঘমেয়াদী নীতিগত সংস্কার। কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খলকে স্বচ্ছ ও জবাবদিহির আওতায় না আনলে ভোক্তার কষ্ট কমবে না। আপনার কি মনে হয়, সরকারি উদ্যোগ ও মানবিক সহায়তা কি বাজারের অস্থিরতা কমাতে পারবে, নাকি প্রয়োজন আরও কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা? সময় এখন সিদ্ধান্তের, কার্যকর পদক্ষেপের এবং জবাবদিহি নিশ্চিত করার। আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।